হুম কে কি কয় সোহাগের অফিস থেকে গাড়ি দিছে না কি বললাম বুঝতে পারলাম না। অফিস থেকে লোন দিছে মনে হয় অফিস থেকে সে কার লোন দিছে হ্যাঁ এটা ব্যবহার কি করবে ওদিক দিয়ে বাইরে মরে আমি গুগল গুগল আন্টির কথা শুনে কত জায়গায় যে ঘুরছি গুগল আন্টির কথা তুমি আর তাহলে বুঝতে পারো নাই না গুগল আন্টি আমার ঘুরে নেই অনেক জায়গা দিয়ে কালশি রোড সামনে এই যে এই রাস্তাতে ঢোকার কথা ছিল যাই হোক আবার ইউটার নিয়ে আসতে হবে কাছে বেশি করছে আমার তো আরো দূর নিয়ে গেছিল আমি তো ইচ্ছা করে গুগল আন্টির কথা শুনলাম না এটা ভালো লাগে একটা মানুষের যখন একটা অভ্যাস হয়ে যায় সরকার এটা নষ্ট করতে চায় না ইমেজ নষ্ট হবে কিসের 6 দিন এবার 10 দিনের ছুটি না সব পানি ভালো ফিল্টারের 1 নাম্বার পিওরিটির ড্রিঙ্কস আছে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসও আছে আমার এখানে কিন্তু মিনি ফ্রিজ আছে তুই কি ঠান্ডা খাবি না নর্মাল খাবি বল নর্মাল খাবি জামিল নাও এটা কিন্তু উদ্বোধন তুমি করছিলা হ্যাঁ পানি এটা পলিথিনে ভরা তো আছে দুই পাশেই আছে এখন আর ঢুকাইতে পারবো না ধর আমি ফোনটা বাই করতে পারতেছি না সুমিরা ছবিটাও দেখাতে পারতেছি না এই লোকেশনের জন্য হ্যাঁ বন্ধু হ্যাঁ আমাদের অবস্থা নাই আমরা পূর্ব চলে যাই আছে আছে টিস্যু আছে তো হয়তোবা আরো এই জন্য হয়তোবা দেখা মানে সম্ভাবনা কম তুমি বাসা থেকে দেরি করে বাড়ি সেটা কও আমাদের না পার্থ দেখা করতেছে আমরা ওই যে কালশি বৃষ্টি আছে না যাইতেছি পূর্বাচল হ্যাঁ ইনশাআল্লাহ সামনে ও স্পিকারে তারা হ্যাঁ কিরে কি অবস্থা জমিদার মানুষ হয়ে গেছো তো তুমি হ্যাঁ হোটেল সোনারগাঁ শেরাটনে ছাড়া তোমার হয় না নাকি কথাই তো বুঝতে না কইতাছে সোনারগাঁ শেরাটন ছাড়া হয় না নাকি জিগাইতাছে যাক এরপরে আসলে দেখা হবে বন্ধু এবার হ্যাঁ বল আচ্ছা ঠিক আছে ঘুরে আয় তাহলে দোস্ত আচ্ছা গাড়ি চালাচ্ছি হ্যাঁ ঠিক আছে ভালো থাকিস হ্যাঁ সোহাগ তাহলে
তুই আইসা জানাইস। হ্যালো হ্যালো, নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্ক সমস্যা হতে পারে। না আরো ইচ্ছা ছিল, এই তো 2-3 বার ফোন দিয়ে লাইছে। কি এখন বেড়ে যাচ্ছে? হ্যাঁ বেড়ে যাচ্ছে না, অসুবিধা নাই। আমাদের এমন একটা অবস্থা যে আমরা বাসা থেকে যদি শিডিউলটা হ্যাঁ আধা ঘন্টা আগে যদি বেরোতে পারতাম বাসা থেকে, হ্যাঁ তাহলে কিছু হইতো। বুঝতে পারছিস? আমরা ইসিবি চত্বর আসলাম। ইসিবি যে দিকটা দিয়ে কাজ হইলো, হ্যাঁ এটা কাজ হইলো না আমাদের ওই সে বাসান টেকের চেয়ে রাস্তা তো কাজ হইলো এইখান থেকে কাজ সেম না, এদিক দিয়ে বাসান টেক মোটামুটি অনেক ঘোরা। কালকে যেখান থেকে ঘুরছি না, এই এর সে কম মনে হলো না রাস্তা? হ্যাঁ হ্যাঁ রাস্তা তো অনেক ওয়াইড। হ্যাঁ ওইটা রাস্তা একবার এখানে ভোর 5টার সময় আসছিলাম, বুঝছিস? সেটা শুক্লাও ছিল তো। এই ফ্লাইওভার বন্ধ নাকি এটা? ওইখানে যাওয়াটা তার সামনে। এটা কি র্যাম্প? এটা কিসের র্যাম্প দিয়েছে? ওই যে সামনেটা দিয়ে মনে হচ্ছে, দেখ ইয়া সামনে দেখাচ্ছে। তো এইখানে হাইরে জাম, ভোর 5:30টার সময় প্রচন্ড জ্যাম। আজকের রোড আবার ক্লিয়ার আছে, কালকে যে কি গেল আল্লাহ। 3-6 ঘন্টা রাস্তায়। ভয়ঙ্কর অবস্থা গেছে। কালকে তো ইয়া আফতানাবাদ যাইতে চাইছিলাম, কিন্তু রাস্তায় গিয়ে আমার বাসায় বুঝে 11টা বেজে গেছে। সময় দিয়েছে না, বাসায় এসে তোমাদেরকে নিয়ে যাইতে চাইছিলাম। কি নাস্তা করছো না? না ড্রেস দিল না। মানহা, হাই মানহা, কি করো? ব্যাংকের চাকরিতে এই একটা প্লাস পয়েন্ট আছে, ইয়াতে এক্সিকিউটিভ লেভেলে গেলে একটা গাড়ি পাওয়া। এবার তো আর ওই আখা উড়ে যাইতে গেছিলাম, আমার কলিগের গাড়িটির মধ্যে ওনার এসিটা খারাপ হয়েছে। হ্যাঁ বাইরে তোমার এরকম ধুলা, আর গ্লাসটা বন্ধ করলে এমন হিট, মানে ওনার মুখ দেখলাম লাল হইয়া মুখটা পুড়ে যাওয়ার অবস্থা। আমরা কতক্ষণ গ্লাস খুলে রাখি, কতক্ষণ বন্ধ রাখি, খুলে রাখি বন্ধ রাখি, এরকম করে করে মনে কর। ব্রাউনবাড়িয়ার রাস্তার তো জঘন্য। ব্রাউনবাড়িয়ার রাস্তাটা তো মনে করো এটাকে রাস্তা না, তখন বালি উঠতেছে। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open. এই যে এই যে ছবি তুলতেছে দেখিস, বুঝছি না? এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য। এখানে একটা মেয়ে পুরো মনে গেছে। পুরে গিয়া হ্যাঁ হ্যাঁ। এখান থেকে পুরো মরে গেছে। অল্প একটু জায়গা। নিচে পড়ে গেছে, মাথা এখন যে ঠেলান দিয়ে বসছে, ব্যালেন্স না পারে, সে তো পিছন দিক দিয়ে পড়ছে, মাথার উপরে। মাথার উপরে পড়ছে। সোজা বলে তো পরশু দিন দেখলাম একজনে ট্রেন আসতেছে, না ভিডিও করতেছে, ট্রেন বাসে দিচ্ছে, যে যেই লাইনের উপরে তারা ভিডিও করতেছে, হেয়ার পিছন দিয়ে ট্রেন আসতেছে। ও এটা ভিডিও করতেছে না, এটা রাজশাহী কলেজের ছাত্র, সে ভালো ফটোগ্রাফার। এই নিয়ে তো অনেক খারাপ অবস্থা। সে ছেলেটা খুব সুন্দর ছবি টবি তোলে এবং ক্যারিয়ার খুব ভালো। সেই ছেলেটা হচ্ছে এই যে ইয়াতে আছে না, এই কুড়িল বিশ্বরোডের এই জায়গায় মনে হয় কোথাও একটা ইয়াতে ছবি তুলতেছে কৃষ্ণচূড়া ফুলের
আর দুইটা ছেলে হচ্ছে ওকে ওই লাইনেই ছিল, ওরা সরে গেছে বলতেছিল, আর একটা ছেলে ভিডিও করতেছিল। তো ভিডিও যখন করতেছিল তখন ট্রেনটা হচ্ছে আসতেছে, ও মনে করছে কি যে এই ট্রেনে হর্ন দিচ্ছে ওই ট্রেনটা হচ্ছে যাচ্ছে পাশ দিয়ে, পিছন দিক দিয়ে ট্রেন আসছে, এটার খবর নাই, বাস একদম পিছিয়ে দিয়ে গেছে। খুবই কষ্টদায়ক ব্যাপার। না ব্যাপার হচ্ছে যে এটার সর্বোচ্চ লিমিট দিয়েছে 80, এরপরে চালানো যাবো না। ওই যে আমার এখানে বলে দিচ্ছে 80, আমার সামনে যে রাডার আছে না ওখানে সর্বোচ্চ গতিবেগ স্পিড হচ্ছে ইয়া করে নেয়। এই যে এখন নিজে ইয়া দিছে, সামনের ডিস্টেন্স সেট করা আছে, যে সামনে গাড়িটা আছে না, আমি কিন্তু অ্যাক্সিলেটার চাপ দিই না, নিজে নিজে ব্রেক করবে, দেখিস এই দেখ ব্রেক করে দিছে। এই যে মোটরসাইকেল চলে আসছে, এখন আমি ডান পাশে যদি জায়গা না বাম পাশে যাবো, যাবো কোথায়, বাম পাশে। সবই আমার কপাল। এই অবস্থা রে যাবে, এই পাশে রাস্তা তো পুরোই ভাঙা। না এই দিয়ে আসেনি, গাড়ি নিয়ে গেছে এদিক দিয়ে, ওদিক দিয়ে 300 ফিট দিয়ে। আমি এই রাস্তায় অ্যাভয়েড করি, তো আমি এই রাস্তা দিয়ে সাধারণত আসি না। এখন বলো তুমি, ঠিক আছে না, এখনই বলো। হ্যাঁ ঠিক বলেছো জামিল, তুমি এখনই বলো। আমি ওখানে লোকেশন দিছিলাম যখন, তখন তোরা জিজ্ঞেছিলাম, তুই কস যে ইয়েতে দিয়ে দে, ম্যাপে দিয়ে দে। হ্যাঁ ম্যাপ দেখি তো আসছি, ম্যাপে তো এদিকেই দেখাইছে। ম্যাপ তো আমিও ওই আমি অন্য গাড়ি আসলে ওই দিকটা ঢুকে যাই বসুন্ধরার ভিতর দিয়া, এই যে এবার কে হাসপাতালের দিক দিয়ে এসে বের হয়। এটা করতে পারতাম। বসুন্ধরা না, যমুনা, যমুনা। তোমার আমি এখন টিফিনটা খাওয়াই, তোমার একটু খাওয়ার প্রয়োজন আছে, তোমার মস্তিষ্ক খাবার পাচ্ছে না, দেখে খাবার পাচ্ছে না, একটু খাওয়া দাও। খাবার না পেলে রেসপন্স থাকে না, না খাবারের দরকার আছে। মস্তিষ্ক যখন খাবার না পায় তখন আমার মাথা এরকম ভুলভাল বলি। ভুলভাল না, এটা আমি সবসময় বসুন্ধরা বলি। এটার একটা যমুনার কথা মনে থাকে না, এনে বসুন্ধরা না প্রজেক্ট না, এই জন্য বসুন্ধরা নাম এসে এটার নাম হওয়া ছিল বসুন্ধরা। প্রজেক্ট বসুন্ধরা আর নাম দিয়েছে। তোরে খুঁজতেছিল, তোরে পাইনি দেখে যমুনা দিয়ে দিয়েছে। এইখানে দেখো ইয়াগুলি কিন্তু উঠাই করছে, খেলার ইয়াগুলি ছিল না, রাইডসগুলি। কেন উঠেছে কেন? জায়গা নাই, এনে এই যে বিল্ডিং বানাইছে, ইয়া করছে, যমুনারে পিছনে বানাইছে না, এখানে তো অনেক রাইড বসাইছে। ছবি কেন, আমরা ভিডিও রাখবো লাইভ। এই হলো আমাদের ফ্রেন্ড আমজাদ। সুন্দর লাগলো, তোমাদের ফ্ল্যাটও খুব সুন্দর লাগলো। আশা করি জামিনের ফ্ল্যাট অনেক সুন্দর। অবশ্যই অনেক সুন্দর, মানে একদম খোলামেলা, তো বাতাস সাথে চলে। সাউথ পাশে তো। আর ইনি হচ্ছে জামিলের শ্যালক। ও একটু ক্যামেরা শাই পারসন, তো এই জন্য তো কমফোর্টেবল ফিল করে না।
আর এই হচ্ছে জামিলের বড় ছেলে, আর পিছনে দাঁড়িয়ে ওই সুমি। কালকে সেই অসম্ভব একটা কাজ হয়ে গেছে। অসম্ভব বেসম্ভব কাজটা হচ্ছে যে একটা কাজ করতে গেছিলাম পুরান ঢাকায়, যাইতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, প্রচণ্ড জ্যাম ছিল, বৃহস্পতিবার ছিল। আর রাতে ফিরে শরীর এত টায়ার্ড ছিল, বন্ধু বান্ধবের সাথে গল্প টল্প করে ঘুমাইতে ঘুমাইতে রাত্রি 1টা 2টা বেজে গেছে। তার কোনো কথা হয় নাই। আজকেও বন্ধু বান্ধবের সাথেই ঘুরছি। এরা সবাই ক্যামেরা শাই পারসন, সেই জন্য সেই জন্য আর তারা ইয়া হয় না, ক্যামেরার সামনে আসবে না। তো এখন হাতিঝিলে আছি, দেখেন হাতিঝিলটা, হাতিঝিলে আছি মানে এক্সপ্রেসওয়ে ধরে এলেঙ্গার মোড়ে যাবো, ওখানে বাবাকে নিয়ে তারপর রাজশাহী যাব। আমি আছি এখন বিশ্ব রোড, কুড়িল বিশ্ব রোড, মোটামুটি ফাঁকা। এই যে দেখেন জুম্মার নামাজের দিন তো, এই জন্য রাস্তাটা একটু ফাঁকা পাইছি। ফ্লাইওভার, এইখানে উঠিবেন না, তাহলে একদম সোজা জামালপুরে এটা নিয়ে চলে যাবে। আমরা একবার ভুল করেছিলাম রাত্রিবেলা, তারপর অবশ্য ঘুরে আসছি। আপনিও ভুল করলে ঘুরে আসবেন, এমন যেন আসা যাবে না থানা, এই আর কি। চলেন যাই। এলেঙ্গার মোড়ে চলে আসছি, এখন বাজে কয়টা? 3:08। আর 5 মিনিট আগে আসছি। কি হলো ভাই? আচ্ছা যাই হোক, ওই যে গাড়িটা খুব কাজ দেখে এসে গেল। ব্যাগটা পিছনে দিয়ে দিই, মোবাইলে ব্যাগের মধ্যে পড়ে নেব, নিয়ে পড়ে। আমি তো বুঝতে পারছি তুমি ঘুমাই গেছো, আমি তোমার খালি বলতাম যে তুমি এলেঙ্গার এই পাশে নেমো, আমি ওই এখানে নামাইছি, এখানে গাছটার কাছে নামাইছি। যাই তাহলে তোমার একজন বড়জন মানে খুলেছিল, মানে বললাম যে বাবারে ফোন দিচ্ছি এতক্ষণ ধরে, 20 মিনিট ধরে কোনো খবর নাই, তোমার সাথে কথা হয়েছে নাকি? না, সকালে কথা হয়েছে। আমি ওকে বলছি যে তুমি আমাকে এখানে নামাই দিয়ে ঘুমিয়ে গেলে, কথা নামাই দেবো, কি হবে এবার হবে না। আমি কিন্তু এই কোথায় যাবো সেটা জানি না বাবা, তুমি আমাকে বলে। এখানে যে এখানে বাইপাস আছে সামনে, আমরা বাইপাসের নিচে দিয়া ও আচ্ছা, এইখান দিয়ে ঢাকা দিয়ে আসার এদিক দিয়ে ঘুরে, আর এটা যদি সোজা চলে, হ্যাঁ ওই বাইপাসের গাড়ির উপর দিয়ে নিচে দিয়ে আমরা নিচে দিয়ে যাবো। সরকারটা পাবো না গাড়ি, ওখান থেকে যাওয়া সময় করে উঠতে পারছি না। আমি তামাক আশা করে যাচ্ছি, কালকে 4টা কাছার হয় নাই, আমি আগামী সপ্তাহে বলি ঠিক আছে, আমি যে উইলে অর্ডার দেবো করা। আমার বাসে এই বাসে হলো 14,000 টাকা ভাড়া, এখন একটা রুম রাখবে 2,000 টাকা কম দাম, আমি এইটা কোনো কথা নেই। ওই পাশে আমি অবশ্যই এখানে টাঙ্গার গেল, ছোটো গাড়ি দিয়েছি, সিএনজির ওখানে চলবে, এখানে ঢুকে না। টাকায় মেশ শহরটা
টাঙ্গাইল মেন শহর তো মানে এই রাস্তা থেকে আর ভিতরে না, ডান দিকে। ওই শহরে আমরা যাবো, ওখানে টাঙ্গাইল 2 টাকা নেবে, বড় করে ছোট করে কালীবাড়ি দিতে একটা আসার ক্ষেত্রে 4টা আসবে। দাদু কবে আসবেন? বলেন ভাই হ্যাঁ আমি জাস্ট কথা দিচ্ছি যাবো, বয়োজ্যেষ্ঠ মানুষ কখন থাকে না থাকে বলছে। টাঙ্গাল ব্রিজ খুব ভালো গরম। গতকালকে গরম ছিল, গতকালকে আমার কাছে 45-46 ডিগ্রি ছিল ঢাকায়। রাজশাহী কেমন জানি, আমার তো ওখানে ফ্যান আছে এদের, ওদের কি এসি ছিল, এসি স্যার বেশি ফেলছে, বলছে কেন একটা সুন্দর নতুন ঘর করা যাবে রেললাইনের পাশে, অবস্থা এবার নতুন মাঠ, এদিকে অনেক ধনী লোক আছে, বাড়ির মধ্যে দুর্গা পূজা আমি বহু জায়গায় দেখেছি, তারা 10 কাঠা জায়গা বাড়িতে দুর্গা পূজার ভিতরে, বাড়ির ভিতরে শ্মশানের মাঠ আস্তে আস্তে দিবে দিবে। টাঙ্গাইল শহরে অবস্থা বাড়ি শিববাজার ব্যবসা বাণিজ্য করে টাঙ্গাইলে ওই যে হোয়াট এ হ্যাট্রিক ডে। এখন বাজে প্রায় 10টা, 9:52-তে এসে পৌঁছাইছি আমার সোলো রাইড। বাবা অ্যাড হয়েছে টাঙ্গাইল থেকে। তো কত কিলোমিটার চলছে? 341 চলতেছে আজকে, 341 চলছে। মাইলেজ কত পাইছি? 26-এর মতো পাইছি। টাইনে আসছি তো, দেখি এখন বন্ধ করলে বোঝা যাবে কত পাইছি। 26.6। ওকে, আই এম হ্যাপি উইথ ইট, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন পর্যন্ত একটু টায়ার্ড লাগতেছে, মিথ্যা কথা বলবো না। তো আমি পার্থ, সাইনিং অফ। ভালো থাকবেন সবাই।